আসসালামু আলাইকুম। এই একটু চিংড়ি মাছ রান্না করছিলাম হরল দিয়ে। চিংড়ি মাছ পানি তো জাল, একদম জাল জাল করে রান্না করছিলাম। একটু পানি দিয়ে হসে ফেলাইম। কেন তাঁড়িব না হইন না বাড়ির নাড়িলে চেঞ্জ করে ফেলাইম আর কি, রান্না করি হলো। একসাথে দিয়ে ফেলাইম হরলুর দাম না হচ্ছে না। চিংড়ি মাছ আনতে বেহা বেহ তাইলে সুন্দর লাগে, আমি বেগুন হইলে বডি বডি দিই লাম্বই তাইলে সুন্দর না লাগে। হসা এক সাইড করি তারপরে হরল দিয়ে ফেলাইম। একবারে মাশাল্লাহ চিংড়ি মাছরে ইয়ে করলাম, একবারে ফাউন্ডেশন দি ব্লাশন দি মেকআপ করে ফেলালাম। মানে এখন মেকআপ ছাড়া তো আসলে কেউরে সুন্দর না লাগে, মানুষ হন মাছ হন বিয়া করে মেকআপেই সুন্দর লাগে। তো পাতলা পাতলা করে হরল কুটি তো এনে জামাই যাবে গো। হরল আনতে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে মজা করে গুঁড়ো কচু, তারপর দিয়ে অনর হরল এত মানে এত ভালো লাগে। তার মাতারা তো আরও তো কিনিয়ে রাখার হরল, তার মাতারা মানে গাছত ফাগার একটু মানে বাড়ির গাঁড়া থঁততে গিয়ে আইব, গাঁড়া থঁততে চিংড়ি মাছ লাইবে তো মানে ওই গাঁড়া টাইসটো এখন তো যেটি তাই এতে আমার তারা গাঁড়াত চিংড়ি মাছ লাইলি গাছত তো একদম লাল লাল হরল দি তারপরে চিংড়ি মাছ রান্না করতো। তো এরা তো তো এটা সম্ভব ন, হয়তো ইনশাল্লাহ আল্লাহ কোনো দিন হয়তো কোনো উপায়ে হয়তো আল্লাহ পূর্ণ করিব আশা স্বপ্ন। আপাতত তো দূরত শখ পূরণ করি কিনিয়ে রে এখন মদি ফেলাই। ধন্যবাদ নিলাম। আসলে বড় বড় চিংড়ি রান্না করলে সুন্দর লাগে বেশি, তো মনে হয় ফৌরুদ বা হালত পাইলে মনে হয় প্রত্যেকটা নিন ফৌরুর হালর না এই চাষর প্রত্যেকটা ন, তবে দেখতে তো একদম মনে হতো ফৌরুদ বা হালত হইলে সুন্দরও লাগে মাশাল্লাহ। যাক মাশাল্লাহ আর চিংড়ি মাছ হয়ে গো, হরলো সিদ্ধ হয়ে গো, একদম নরম নরম হয়ে গো আলহামদুলিল্লাহ। আসলে মাছের কালার লাল নহইলে ভালো লাগে, তবে ওই তেলর একটু কালার কম লাগে। হারণ এই সরিষার তেল দিয়ে রাঁধিলে একদম চকচকে কালার ইবে নয় তেলর, হারণ সরিষার তেল চকচকে, সয়াবিন তেল দিয়ে রাঁধিলে একদম কালার চকচকে হয় আর কি। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।